আমি গতকালকে সন্ধ্যা 7টার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই এবং কি তার আগ পর্যন্ত যতটুকু জানছি আমার ঘর পুরো ডুবে গেছে এবং কি ঘরের পানি লেগে গেছে। বাচ্চাদের কোনো খবর পাইতেছি না, সেনাবাহিনীর সহযোগিতা চাইছি তাও পারি না, পাবলিক আনা স্কুল বোর্ডের সাথে অনেক কন্ট্যাক্ট করতে চাইছি, কোনো একটা কন্ট্যাক্টে যাইতে পারতেছি না। বড় বিপদে আছি। সকাল 5টার থেকে এই অবস্থা, পানির ভিতরে বৃষ্টির ভিতরে এখন বুঝে অবস্থা আছি। আর আমার এলাকাবাসী কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানি না। আমার 3টা বাজে আমার এক রিশতেদার কুয়েত থেকে ফোন করে আমাকে বলছে যে ওদের গত্তর সবগুলো ওখান থেকে বাগনা ভরছে, জগৎপুর দিয়া বাগনা ভরছে, গত্তর সব চোলা নিচে কই। এখন তাদের কোনো তারা জীবিত না আমি তো তা কিছু জানি না। তার এখন আমার দেশবাসী, আমার কেয়ারটেকার সরকার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যত তত দিতে পারেন সেনাবাহিনীকে দিয়া, যেভাবে পারেন স্কুল বোর্ড দিয়া আমার এলাকাবাসীকে উদ্ধার করেন। মুন্সিরহাট ফুলকাজী ফেনী, মুন্সিরহাট কমুয়ার থেকে আমার এলাকাতে কিচ্ছু নাই স্যার। সম্পূর্ণ মানুষগুলো এখন বোকা মরতেছে, ওখানে মরতেছে, থাকার জায়গা নাই। বৃষ্টির ভিতরে যারা 3তলা বিল্ডিং আছে তাদের ভিতরে থাকতে পারতেছে, 2তলা বিল্ডিং সবগুলো পানির তলে ডুবানো। সরকার কেয়ারটেকার সরকারের কাছে আমার হাত জোড় করে বলতেছি, আপনারা দয়া করে কিছু সেনাবাহিনী দিয়া, আরো কিছু স্কুল বোর্ড দিয়া এলাকাবাসীকে বাঁচান, মানুষগুলাকে বাঁচান সরকার, মানুষগুলাকে বাঁচান, আপনারা আমাদেরকে বাঁচান। আমাদের রিশতেদার, আমাদের সম্পূর্ণ বিবি বাচ্চা ছোট মোটো সব ছেলে মেলে সবগুলো কোথায় আছে কিচ্ছু জানি না স্যার। একটু দয়া করেন সরকার, কেয়ারটেকার সরকারের কাছে, অফিসারদের কাছে একটু অনুরোধ, আপনারা একটু দয়া করেন, আমার ফ্যামিলিতে 7 জন লোক আছে, আমার মা আছে, আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমার সন্তান আছে। তারা এখন, আমার ছেলে এখানে জামিয়া মসজিদ মাদ্রাসাতে লেখাপড়া করতো, হাফেজ হয়েছিল, এখন তার মার সাথে বাড়িতে গেছে, এখন তারাও আটকানে ভরছে। এখন আমি এক হতভাগা, আমার কাছে এখন কিচ্ছু।